রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি ভালো আছি, আশা করছি তোমরাও যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আজকের দিনটা ছিল রথযাত্রা। আমার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার কারণেই আমি একদমই ভয়েস দিতে পারিনি, তাই ভিডিওটা আসতেও অনেকটাই দেরি হয়ে গেছে। সকালবেলায় স্নান সেরে নিয়ে আমি এসেছিলাম মায়ের রান্নার কাজে একটু সাহায্য করতে। অবশ্য আমার দ্বারা যতটুকু সম্ভব সেইটুকুই আমি সাহায্য করতে পেরেছি। মা সকাল সকাল উঠেই সকাল থেকেই ভগবানের ভোগ রান্না শুরু করে দিয়েছে। দেখো এই ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর রথগুলো নিয়ে বেরিয়েছে রাস্তায়, সবার বাড়ি বাড়ি যাবে বলে। আমিও এদের মতো বয়সে রথ নিয়ে একবার বেরিয়েছিলাম বন্ধুদের সাথে। এদের দেখে সেটা মনে পড়ে যাচ্ছিল। সময়ের সাথে সাথে মানুষের জীবনগুলো অনেক পরিবর্তন হয়ে আসে। বড় হয়ে গেছি বলে আর ছোটোবেলাটায় আর ফিরেই পাওয়া যায় না। যাই হোক, মা এখন আমাকে এই মালপোয়া বানাতে দিয়েছিল, সেই জন্যই আমি এখানে ওই 2 কাপ মতো ময়দা আর 2 কাপ দুধ, 1 কাপ সুজি আর 1 কাপ চিনি সব কিছু আন্দাজে মা দেখিয়ে দিয়েছিল। আর কিছুটা মতো কিশমিশও দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব একটা মোটা ব্যাটারটা করব না, একটু পাতলা মিক্সচারটাই রাখবো, যেহেতু খুব মোটা হয়ে গেলে আবার ভালো হবে না। তাই আমি একটু এখানে আবার পরে একটু জলও অ্যাড করেছিলাম। তো সুজির সাথে ভালো করে ময়দাটা মিশে যাক, তারপরে আবার বানাবো। সেই জন্য 10 মিনিট মতো ঢাকা দেওয়া থাক। আর ওটা কিছুক্ষণ রেস্টে থাক, ততক্ষণে আমি এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম সঙ্গে সঙ্গেই হয়তো করতে হয়, কিন্তু মা বলল যে একটু কিছুক্ষণ থাকার পরে তারপরে ভাজতে হবে। তাই আমি এখন পাঁপড়গুলি ভেজে নিই। আমার পাঁপড়গুলো ভাজা সব হয়ে গেছে, এবার চলো মালপোয়াগুলো ভেজে ফেলি। একটা আগে দিয়ে দেখেছিলাম যে ঠিকঠাক হচ্ছিল কি না। তো একটা ছোটো মতো চামচ নিয়েছিলাম আর সেটা করেই 1 চামচ করে তেলের মধ্যে দিচ্ছিলাম। আর এত সুন্দর লুচির মতো ফুলে উঠছিল, দেখেই মনটা আনন্দে ভরে উঠছিল। নিজের হাতে প্রথমবার বানানো বলেই হয়তো এতটা আনন্দ হচ্ছিল। আগে যতবার আমাদের বাড়িতে মালপোয়া হয়েছে ততবার এই জিনিসটা মাই বানিয়েছে। আমি এই প্রথমবারের মতো আজকে বানালাম, তাও বেশ ভালোই হয়েছে। দেখো, মায়ের কাছ থেকে শেখা বলেই হয়তো এতটা ভালো আমি বানাতে পেরেছি। এবার বাকি মালপোয়াগুলো এবার আমি আস্তে আস্তে ভেজে ফেলি। আর এটা হচ্ছে আমার বড় মা। বড় মা আমাকে এখানে লুচিগুলো বেলে দিচ্ছিল, বড়মা লুচিগুলো বেলছিল আর বলছে তুই যখন ভালোই করতে পারছিস তাহলে এই লুচিগুলোও তুই ভেজে দে। তাই আমিও বললাম ঠিক আছে দাও, আমি ভেজে দিচ্ছি। আমারও বেশ ভালোই লাগছিল। আর এদিকে আবারও দেখি যে আবারও 4টে ছোট ছোট রথ বাড়িতে এসছে। এত ভালো লাগছে না, দলে দলে অনেকজনাই আসছে। সবার অবশ্য ভিডিও করা হয়নি, কিন্তু যখনই হাত ফাঁকা ছিল একবার করে এসে ভিডিও করছিলাম। আর সকালে বাবা মিষ্টির দোকানে গিয়েছিল, কিন্তু একটাও গজা পায়নি। সব নাকি বিক্রি হয়ে গেছে আজকে রথযাত্রা বলে। সেই জন্য কী আর করবে, মায়ের শুনে মনটা একটু খারাপই হয়ে গেছিলো। তাই মা নিজেই বলছে যে গজা তৈরি করবে।
তাই মা নিজেই করছে গজা বাড়িতে। তো অবশ্য দোকানের মতো অত বড় বড় না হলেও বাড়ির মতো ছোট ছোটই করছে। আর জানো তো গজাটা খেতেও খুব সুন্দর হয়েছিল। মা অবশ্য প্রথমবারই বানাচ্ছে গজাটা। আগে কখনো বাড়িতে আমাদের এই গজাটা তৈরি হয়নি। হয়েছিল এমনি লম্বা লম্বা আঙুলের মতো ওই গজাগুলো। মা এখানে গজাগুলো তৈরি করুক, আর আমি ততক্ষণ ওইদিকে ফলগুলো চলো কেটে ফেলি। আর এখন আমি ঠাকুরের জন্য ফলগুলোকে কেটে নিচ্ছি। মা ওদিকে যেহেতু রান্না সব করছে আর বড় মাও ব্যস্ত, তাই আমি ফলগুলোকে কেটে নিচ্ছি। চলো এবার তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা দেখাই, যেটা আমি আমার মনের মতো করে সুন্দর করে সাজিয়েছি। সাজানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে এখানে বাবা ভগবানের আরতি করছিল। আজকের পুজোটা যেহেতু বাবাই করেছিল, তাই আমাদের খুব একটা তাড়াতাড়ি করে কোনো কাজই পুজোর করতে হয়নি। বাড়ির কেউ একটা পুজো করলে খুব সুবিধা হয় জানো তো, যে সকালবেলা খুব একটা ওঠারও তাড়াতাড়ি থাকে না, আর কাজগুলো টাইমের মধ্যে শেষ করারও খুব একটা তাড়া থাকে না। কিন্তু বাইরে থেকে পুরোহিত মশাই করতে এলেই এগুলো পুরো সময় ধরে করতে হয়, তাই বাবাই আজকে পুজোটা করেছিল। আর তোমাদেরকে একবার ভগবানের ভোগের থালাটা দেখাই, আজকে কি কি রান্না হয়েছিল। তোমাদের সাথে তো সব রান্নাগুলো শেয়ার করা হয়নি, তাই একবার দেখে নাও। তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া সব মিটিয়ে একটু রেস্ট নিয়ে ওই বিকাল 4টে, 3:30, 4টের সময় আমি চলে গিয়েছিলাম মহাপ্রভুতলায়। আমাদের এখানে বাড়ি থেকে খুব একটা দূরে নয়। এখানে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার পদধূলি পড়েছিল। আর এইখান থেকেই আজকে আমাদের এখানকার রথযাত্রা শুরু হবে, জগন্নাথ দেবের রথটা। তো চলো তোমরা এখানকার জগন্নাথ দেব আর বলরাম আর সুভদ্রা মহারানীকে একবার দর্শন করাই তোমাদেরকে। তারপর আর ভগবানকে রথে ওঠাবার সময় 7বার প্রদক্ষিণ করানো হয়। তো এখন সেটাই হচ্ছিল, প্রত্যেকজনকে 7বার করে প্রদক্ষিণ করাচ্ছিল একসাথে। তো প্রদক্ষিণ করিয়ে তারপরেই ভগবানকে রথে ওঠানো হয়। জগন্নাথ দেবের রথ এখন আমাদের এই মহাপ্রভুতলা থেকে মাসির বাড়ি যাবে। রথযাত্রা উপলক্ষে আমাদের এখানে রাস্তার দুপাশে অনেক প্রচুর মেলা বসেছিল। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো। আর